ইকো পার্কে যে সুবিশাল ক্যাম্পের বন্দোবস্ত করা হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের থাকা খাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা সেখানে রয়েছে, সেখানে কি ছবি এই মুহূর্তে? একদমই, এখানে 9খানা হ্যাঙ্গার করা হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে, কোচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর সমস্ত জেলার জন্য 9খানা হ্যাঙ্গার করা হয়েছে, যাতে যে কর্মী সমর্থকরা আসবেন তারা যাতে সেই হ্যাঙ্গারের ভেতরে গিয়ে আশ্রয় নিতে পারেন, থাকতে পারেন। থাকা খাওয়ার ব্যবস্থা, থাকার যেমন ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা হয়েছে, মেডিকেল ক্যাম্প রয়েছে, পুলিশের বিভিন্ন হেল্প ডেস্ক রয়েছে। কর্মীরা ইতিমধ্যে দুপুরবেলা থেকে আমরা দেখছি তারা জমায়েত করা শুরু করেছে, তারা আসা শুরু করেছে এবং তারা বিভিন্ন জায়গায় তারা জমায়েত করছেন। একে একে বিভিন্ন গেট দিয়ে তারা আসছেন এবং সেই কাজকর্ম তদারকি করতে তৃণমূলের পক্ষ থেকে সুজিত বসু যেমন এসছেন, উদয়ন গুহ এসছেন, কৃষ্ণা চক্রবর্তী তারাও এসছেন, প্রত্যেকে এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে প্রীতমকে দেখাতে বলবো, একজন এসছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। আজকে বিকেল থেকেই তাকে দেখা যাচ্ছে। আপনার নাম কি? আমার নাম নাজিমুদ্দিন মিয়া। কোথা থেকে এসছেন? আপনাকে তো বিকেল থেকেই দেখতে পাচ্ছি। কুচবিহার থেকে। আচ্ছা, কি জন্য এসছেন, কি বলবেন? সামনে ইলেকশন, লোকসভা ভোট, বিজেপিকে খেদানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা বার্তা শুনতে চাই। আপনি যে এরকম পোশাক পরে আছেন, এটা কি বার্তা দিতে চাইছেন? দিদি যা বার্তা দিবে সেটাই আমরা নিয়ে যাবো। কি চাইছেন, কি আপনারা কি শুনতে চাইছেন? এখন কি বলবেন সেইটা তো আমরা শুনতে আছি। যদি শুনতে হবে তাহলে তো আসতাম না, শুনবো তারপরে যাব। দেখতে পাচ্ছ উৎসাহ চারদিকে। এই মুহূর্তে কর্মী সমর্থক যারা ইতিমধ্যে এখানে এসছেন প্রত্যেকে বিভিন্ন ধরনের পোশাক এবং অন্যান্য যে বাহারি জিনিস আছে সেইগুলো নিয়ে তারা এখানে ঘুরে বেড়াচ্ছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন, কথাবার্তা বলছেন এবং উৎসাহ যেমন আছে তেমনই কর্মী সমর্থকদের এখানে আসার যে গতি সেটাও কিন্তু কমছে না। তিনি এসছেন, তার সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছ যে এই যে ব্যানার, তাদের যে মূল উদ্দেশ্যে কি লেখা আছে, বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা মানছি না, মানবো না। আপনি বোঝাই যাচ্ছে ছিলাম কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আগামীকালের এই জনগর্জন সভাকে কেন্দ্র করে একেবারে তুঙ্গে। শুধুমাত্র থাকা খাওয়ার বন্দোবস্তই নয়, মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করা হচ্ছে সেখানে। আরো দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তাদের কাছে আসবো। তবে তার আগে আপনাদের দেখাতে চাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ব্রিগেডে সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখেন এবং মঞ্চ ঘুরে দেখেন। তিনি প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থলে আজকে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলেন। ভোট ময়দানে তৃণমূলের হাতিয়ার এবার কেন্দ্রীয় বঞ্চনা এবং কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে একাধিক ইস্যুতে আগামীকাল হাতিয়ার করতে চলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আগামীকাল দেখা হবে সবার সাথে।